প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা নয় ছয়ের অভিযোগ। দিনহাটা পৌরসভার চেয়ারম্যানকে শোকজ করল কলকাতা হাইকোর্টের। সুবিধাভোগীদের কাছ থেকে উন্নয়নের নামে টাকা নেওয়া বেআইনি বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কোচবিহারের দিনহাটা পুরসভার আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাওয়া উপভোক্তাদের কাছ থেকে উন্নয়নের নামে 20,000 টাকা করে নিয়েছে বা চাইছে পুরসভা। এই অভিযোগে এবার দিনহাটা পৌরসভার চেয়ারম্যানকে শোকজ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা নয় ছয়ের অভিযোগ, দিনহাটা পৌরসভার চেয়ারম্যানকে শোকজ কলকাতা হাইকোর্টের। এই মুহূর্তে ঘটনার কি আপডেট আছে বিস্তারিত জানাও আমাদের। একদমই দেখো সৌমি, যে কোচবিহারের দিনহাটা যে পৌরসভা, সেই পৌরসভার যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সেই আবাস যোজনাতে যারা এই প্রকল্পে বাড়ি পেয়েছেন তাদের থেকে যখন তাদের টাকা এসছে সেখান থেকে 20,000 টাকা করে দিনহাটা পৌরসভা তাদের থেকে টাকা নিয়েছে, 20,000 টাকা করে উন্নয়নের নামে বলে দেখো অভিযোগ ওঠে। এবং সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে আজ মামলা হয়েছিল। এবং যেটা পৌরসভা যেটা দাবি করছে যে এই যে 20,000 টাকা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এলাকার স্থানীয় এলাকার রাস্তার উন্নয়ন, খাল ইত্যাদির উন্নয়নের জন্য সেই টাকা নেওয়া হয়েছে 20,000 টাকা করে। এবং অভিযোগ যেটা যারা এই টাকা দিতে পারেনি তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বা যারা টাকা দিয়েছেন 3 বছর হয়ে গেলেও কোনো কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলেও সেই টাকা পৌরসভা ফেরত দিচ্ছে না বলে অভিযোগ করে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। এবং সেই মামলার শুনানিতে আজকে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ যেটা বলে একদম পরিষ্কার করে, যেটা প্রধান বিচারপতি বলেছে যে এই প্রকল্পের সুবিধা যারা পান তারা প্রত্যেকেই অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ। এবং পৌরসভাকে টাকা দিতে না পারার জন্য যদি তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় তাহলে সেটা প্রত্যক্ষ বা সরাসরি ভাবে কিন্তু সেই প্রকল্পে প্রভাব ফেলে। এবং আরো মারাত্মক যে তথ্য সেটা যে প্রধান বিচারপতি বলেছেন যে 2022 সালের অডিটে অ্যাকাউন্টেন্ট জেনারেল উল্লেখ করেছিলেন যে পুরসভার ওই টাকা দেওয়া সম্পূর্ণ বেআইনি। এবং এইভাবে দিনহাটা পৌরসভা প্রায় 439 কোটি 42 লক্ষ টাকা জমা রেখেছে। এই বিশাল পরিমাণের অঙ্ক টাকা কিন্তু পৌরসভা তুলেছে বলে একদম 2022 সালে যে অডিট হয়েছিল সেই অডিটে অ্যাকাউন্টেন্ট জেনারেল উল্লেখ করেছিলেন। এবং তার উত্তরে এদিন আদালতে দিনহাটা পৌরসভার আইনজীবী ছিলেন তিনি যেটা দাবি করেন, যে যুক্তি দেন, সেটা হচ্ছে বেশিরভাগ দিনহাটা পৌরসভা যেটা আদালতে দাবি করেছে যে বেশিরভাগ পৌরসভাগুলোর তহবিলে টাকা নেই, অর্থাৎ ফান্ড নেই পৌরসভাগুলোর। তাই এলাকার রাস্তা তৈরি, খাল কাটা সহ অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য এই টাকা তারা চাওয়া হয়েছে। সেই শুনে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন পৌরসভার উদ্দেশ্যে যে অডিট রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে এইভাবে টাকা তোলা সম্পূর্ণ বেআইনি। পৌরসভা ও তারপরেই যেটা প্রধান বিচারপতি বলেন যে এই বেআইনি কাজের জন্য কেন দিনহাটা পৌরসভা এবং তার চেয়ারম্যানকে আমি শোকজ করছি, কেন চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কেন চেয়ারম্যানকে তাকে ওই পদ থেকে চেয়ারম্যানের পদ থেকে তাকে সরানো হবে না, তার জবাব আদালতে দিতে হবে। যদি সেই চেয়ারম্যান না থাকেন, যদি তিনি যদি না থাকেন তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে, এবং বর্তমান চেয়ারম্যান তিনি কি ব্যবস্থা নিয়েছেন সেই বিষয়েও কিন্তু আজকে সরাসরি ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি। এবং কেন্দ্রীয় সরকারের যিনি আইনজীবী ছিলেন তিনিও, মানে সলিসিটর জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তিনিও আদালতে আজকে প্রশ্ন তোলেন যে আবাস যোজনার প্রকল্পের টাকা কিভাবে একজন মানুষের নামে যে টাকাটা আসছে সেই টাকাটা আবাস যোজনা প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকারের, সেই টাকা কিভাবে স্থানীয় এলাকার রাস্তা বা রাস্তার উন্নয়ন বা খাল কাটার জন্য সেটাকে কিভাবে পরিবর্তন করে সেই টাকা অন্য খাতে কি করে ব্যবহার করা যায়, সেই প্রশ্ন কিন্তু আজকে কেন্দ্রের আইনজীবীও কিন্তু তুলেছেন। এবং যেটা মামলাকারী যিনি ছিলেন সেই মামলাকারীর আইনজীবী আজকে আদালতে দাবি করেছেন যে পুরসভাকে টাকা দিতে না পারার জন্য 187 জনের নাম কিন্তু তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই পৌরসভা যাদের নামে প্রকল্প এসছে বা আবাস যোজনার প্রকল্প এসছে তারা এই পৌরসভাকে 20,000 টাকা করে দিতে পারেনি, এরকম 187 জনের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং যেটা আরো তথ্য তুলে ধরা হয়েছে যে একজনও তফসিলি জাতির মানুষ এই সুবিধা পাননি, কোনো কাজ হয়নি। অথচ 2022 সালের অডিট রিপোর্টে উল্লেখিত পুরসভার সংগ্রহ করা এই 339 কোটি 42 লক্ষ টাকা 3 বছরেও ফেরত দেওয়া হয়নি, এই অভিযোগ মামলাকারী করেন। এবং তারপরেই আজকে প্রধান বিচারপতি দিনহাটা পৌরসভাকে এবং চেয়ারম্যানকে কিন্তু শোকজ করলেন। শ্রমিক।
অনেক অনেক ধন্যবাদ রিবিক তোমাকে সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ দিনহাটা পৌরসভার চেয়ারম্যানকে শোকজ কলকাতা হাইকোর্টের। সুবিধাভোগীদের কাছ থেকে উন্নয়নের নামে টাকা নেওয়া বেআইনি বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কোচবিহারের দিনহাটা পুরসভায় আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাওয়া উপভোক্তাদের কাছ থেকে উন্নয়নের নামে 20,000 টাকা করে নিয়েছে বা চাইছে পুরসভা। এই অভিযোগে এবার দিনহাটা পৌরসভার চেয়ারম্যানকে শোকজ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।